হায় আল্লাহ, ফুয়াদ ভাই তোমার পায়ে কি হয়েছে? কি হয়েছে? পায়ে ব্যথা পাইছো কেমনে? হ্যাঁ, আরে দৌড় দিতে গেছিলাম, পা মুচকে গেছে। তুমি এত রাইতের বেলা পাগলের মতন কই দৌড়াইতে গেছিলা? লতা ঘুমাইতে গেছিলাম। হায় আল্লাহ, তুমি কোন সাহসে লতাকে বাড়িতে গেলা? তোমার কি মাথা মুথা ঠিক আছে? লতারে কল দিতে দিতে পাগল হয়ে গেছি, রাগে জিদ্দে মাথার তার ছিঁড়ে গেছিল। ভালো কথা, তুই এত রাত্রে এই জায়গায় পড়েছিস কে? আর কেন, তোমার লেগে বসে আছি। আমার লিগা? আমার লিগা কে? আজকে তোমার হাব ভাব দেখেই বুঝছি কোন একটা ঝামেলা করতে যাইতেছো। সোহাগ ভাই, এমন করো কেন? লতা ছাড়া কি দুনিয়াতে আর কোনো মাইয়া মানুষ নাই? দেখ তুমি, মাথা কিন্তু এমনি গরম আছে, আর একটা উল্টা পাল্টা করবি কানে নিচে মারো। চালাক। তোমার মনে হয় পা মুচকায় গেছে, গরম পানি সেক না দিলে ঠিক হইব না। ঘরে চলো, আমি গরম পানি সেক দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগো সারফুন্নি, গরম করে পানি নিয়ে এসি, পাড়া রাখো। ওইসে তুই যা, রাখ, আমি দেখবো না। থাকি, সমস্যা কি? দেখো পানি গরম নাকি ঠিক আছে। তুই যা, আমি দেখতেছি। তুমি এমন দূর দূর করে তাড়াই দিতেছ কেন? দেখ তুমি, তোর বাপ মায়ের লগে আর আমার বাপ মায়ের লগে এমনি অনেক ঝগড়া, আর তার মধ্যে এত রাতে তুই আমার ঘরে, আর হেরা যদি এটা দেয় কেমন করে ফেলবো। সবাই এখন ঘুমায় আছে, তুমি কোনো টেনশন কইরো না। এই লতা ফোন দিছে, তুই একটু যা প্লিজ, যা। যাইতাছি। হ্যালো লতা, কেমন আছো? তোমার না দেখে তো আমি থাকতে পারি না। সোহাগ, তুমি কি কিছুক্ষণ আগে আমাদের বাসায় আসছিলা? লতা লতা করে রাখছিলাম। ও, এত কষ্ট করে গেলাম আর তুমি দেখা দিলা না। আল্লাহ রক্ষা করো, তুমি আমার আব্বারে ছিল না? তুমি এসে আমার কত বড় বিপদে ফেলাইছো জানো? তোমার কল দিলে তুমি ধরো না, তোর নিরেদের সিটি বাড়াইলাম, সেটার উত্তরও তুমি দিলা না। কি করুম, আমি তো পাগলা হয়ে গেছি। তুমি জানো না, তোমার একদিন না দেখে আমি থাকতে পারি না। আব্বাই যদি এসব জানে, তো তোমার আমার দুইজনের খবর আছে। কি করুম আমি? এই তোমার আব্বাকে আমার দেখছে, আমতাজি হয়ে পাইতেছে। জানি না, কিন্তু তুমি 2-3 দিন একটু সাবধানে থেকো। তোমার কিছু হোক, আমি এটা চাই না। তারপর সবকিছু ঠান্ডা হলে আমরা ঠিকই দেখা করবো। মুলতবি কি হয়েছে সোহাগ? ঘোরায় ঘুরে হাঁটতেছিস কেন? কই যাস? কিছু হয় না আব্বা, একটু বাইরে যেতেছি। হায় আল্লাহ, রাইতে বেলা তো ঠিক আছিলি, কি হইলো তোর পায়ে? এই যা যা, ঘরে গিয়ে বিশ্রাম লও, যা। আরে তোমরা যা শুরু করছো, ঘরে থাকা যায়? ঝগড়া শেষ হোক, ফোন দেওয়া এখন নেই। ভয়েস গেছে, কই জানি আসছিলাম। বড় ভাই, ওই যে কি জানি মূর্খ সুর্খ, হ্যাঁ মূর্খ শুল্ক, তুই একটা এই মুর্তবি আব্বা, আমার 100 টাকা লাগবো। 100 টাকা দিয়ে কি করবি রে মা? কলেজে যাইতে হইব। ও, কলেজে যাবি? এই নে মা 100 টাকা। তুই এখন যা, তাড়াতাড়ি আহিস, এক লগে ভাত খাম। আচ্ছা, আমি রেডি হয়ে তাহলে কলেজে যাই। আর তোমরা থামলা কেন? শুরু করো। বড় ভাই, গেছে গেছে গেছে, শুরু করো, আবার শুরু করো। এই পোলা পাইনের জ্বালায় একটু ঝগড়াঝাটি করে আনন্দ নাই, একটু মজা করে সকাল সকাল ঝগড়া করুম, এই আনন্দ নাই। কয়েছিলাম এ বড় ভাই, আমি তো মনে করতে পারতাছি না কই যে আছিলাম আমরা। এক কাম করো, চলো আবার নতুন করে শুরু করি। আরে না না না, আর করা দেবো না, অনেক টাইম হয়ে গেছে, অফিসে যাইতে হবো। তুই রেডি হয়ে আস, আমিও রেডি হয়ে আচ্ছা ঠিক আছে। সব ভাই, তোমার পায়ের কি অবস্থা? ব্যথা কি একটু কমছে? না রে, ব্যথা দিন যত যেতেছে বাড়তেছে। তুমি এই ব্যথা পাও নিয়ে কই যাইতাছো? তোমার তো রেস্ট নেওয়া দরকার। লতা সময় দিছে, ওর সাথে ভুল বুঝাবুঝি করার একটা শেষ সুযোগ পাইছি। তুমি এক কাম করো, তুমি ঘরে যায় রেস্ট নাও, আমি লতার লগে কথা কমুন। ওরে কাছ থেকে দেখার লেগে মনটা খুব উথাল পাথাল করতেছে, বাধা দিস না। জানি তো,
বাধা দিলে শুনবা না, কি আর করার। চলো আমি তোমারে নিয়ে যাইতাছি। খুব বড় হয়ে গেছস না তুই, সেই পিচ্ছিটা আজকে এত বড় হয়ে গেছস। একটা আইসক্রিমের লিগে চেসরার মতো সারাদিন পিছে পিছে ঘুরতি, আর আজকে তুই আমারে লয়ে যাস। সময় কত তাড়াতাড়ি চলে যায়। দেখো সোহাগ ভাই, আমি কিন্তু কোনো কালেই ছেঁচড়া আসছিলাম না। আমি ছোটবেলায় বাইরে ঘুরতে পছন্দ করতাম, তাই তুমি আমারে বাইরে নিয়ে ঘুরাইতা, আইসক্রিম কিনা দিতা। মায় তো আমার একলা বাইরে যেতে দিত না। আর তুমি যে আমার ছেঁচড়া কইলা, আইসক্রিমের টাকাটা কে দিত? ও আচ্ছা, মাটির ব্যাংকটা থেকে যে টাকাটা চুরি করে না আমারে দিতি, আমি তো ভুলে গেছিলাম। হইছে, এইসব বাদ দিয়া চলো। তুমি হিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। সোহাগ, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কসু ভালো আছো? লতা, সোহাগ ভাই ভালা নাই। গতরাইতে তোকে বাড়িতে যায় দৌড়ানি খায় পায়ে ব্যথা পাইছে, পা ফুইলা গেছে। তুই কিন্তু সবসময় কথা বাড়াই বস। আমি বাড়ায় কই না। লতা, তুই দেখ সোহাগ ভাইয়ের পা দেখ, পা ফুইলা গেছে। তোর নেই, কিছু মনে করিস না, আমরা একটু একান্তে কথা কইতেছি। আচ্ছা যা যা, কলেজে যা। যাইতাছি যাইতাছি। ঝামেলা বেঁধে হয়েছে, আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। লতা, আমি তো অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই তো হইতাছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চেষ্টা করো, আমি এখন গেলাম। লতা, মাত্রই তো আইলেন, এখনই যাই বাগা। সোহাগ, এক কথা আমার বারবার কইতে ভালো লাগে না, যাও বাসে যাও। আর একটা কথা, সাবধানে থেকো, আব্বা কিন্তু লোক লাগায় রাখছে তোমার পিছনে, তোমারে খুঁজতেছে। আর ধরা খেলে ব্যাক কলের মতো আমাকে সম্পর্কের কথা কয়া দিও না। চল বাড়ি চল। হ্যাঁ রতন বল। কাকা, তো কিন্তু লতা লগে কি কইলি? ওই তুই কি পাগল হয়ে গেছস? লতা ওই ফকিন্নির পোলা সোহাগের সাথে কি করে? দেখে তো মনে হইতেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলতেছে। শোন রতন, সোহাগ রে ছলে বলে কলে কৌশলে যেইভাবে পারো বুঝাইয়ে শুনে আমার সামনে হাজির কর। আমার পরিবারের মান সম্মান জড়িত, বেশি হাউ কাউ করা যাইব না। ঠিক আছে কাকা, বুঝতে পারছি।